আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, রাসূল আপনি মানুষকে ডাক দেন আর বলুন আমি নিষিদ্ধ কি কি করে দিয়েছি। এক নাম্বার নিষিদ্ধ হলো, বান্দা তোমার জীবনে তুমি কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে পারবা না। আসতে বলবেন না, পারবা না। এক নাম্বার হলো শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কারণ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ, যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, তার জন্য জান্নাতটা চিরতরে হারাম হয়ে যাবে। এই ফতোয়া কার? আজ থেকে এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে শিরিক মানে হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, সে চিরজীবনের জন্য তাকে জাহান্নাম থাকতে হবে। তাহলে শিরকের কাছে আমরা যাব না। শিরিকটা কি এটা নিয়ে তো আংশিক কিছু কথা বলা দরকার। কোনো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু কষ্ট করে শুনতে হবে। ক্লাসে কিন্তু বসতে মন চায় না, মনে মনে কই স্যার যাবে কখন, এরকম কিন্তু একসময় ক্লাস আমরাও করছি। শিক্ষকের অনেক সময় কতগুলো তিতাও লাগতো, কিন্তু এর পরেও বসে বসে যারা সবরের পরিচয় দিয়ে যারাই শুনেছে, যারাই পড়েছে, তারাই ওই যে পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়ায় চড়ে সে সম্মান পেয়েছে। তো আসুন জান্নাত পাওয়ার জন্য এই নিষিদ্ধ কাজগুলো কি একটু শিখে যাই, একটু জেনে যাই। সম্মানিত ভাইয়েরা, শিরিক করা যাবে না। শিরিকের ভয়াবহতা আজকে আমরা সমাজে লক্ষ্য করছি। যেরকম কারাগারের মধ্যে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখি একটা পাখি আমার মাথায় পায়খানা করে দিল। তো একজন বলতেছে, হুজুর আপনার জামিন হয়ে গেছে। কারণ পাখি পায়খানা করলে তার জামিন হয়ে যায়। কিন্তু এই কথা বিশ্বাস করলে কি মান থাকবে? এটা একটা শিরক। এরপরে হাত চুল খেলে কি আসে? এই এলাকা আসে নাকি? তাহলে চুল খেলে। আচ্ছা, এইরকম করে কিছু সমাজে কুপ্রথা চালু আছে, এগুলো কিন্তু শিরক। এটা হচ্ছে কথার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে শিরক। শিরকের অনেকগুলো প্রকারভেদ আছে। এক কথায় শিরকে যদি আমরা সংজ্ঞা জানতে চাই, সেটা হলো আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের প্রতি আস্থা না এনে অন্য কারোর প্রতি যদি আমি আস্থা আনি, আল্লাহর আইনকে যদি নিচে রেখে বান্দার তৈরি করা আইনকে যদি তার উপরে চাপিয়ে দেই, এগুলোই হচ্ছে শিরকের মারাত্মক বড় অপরাধ। এরকম অপরাধের লোক তো বাংলার জমিনে নাই বললেই চলে। আসতে কবেন না, আছে না নাই? এই কোরআন এটা কার কিতাব? এর মধ্যে আইন আছে না নাই? মনে হয় অনেকের সন্দেহ আছে, মনে হয় এর মধ্যে আইন আছে না নাই? রচনা করেছেন কে? আমার বাংলাদেশে আইন আছে না নাই? রচনা করছে কে? সে মানুষটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, ডক্টর কামাল হোসেন। উনি প্রথম যখন দেশ স্বাধীন হয়, তারপর তাকে দায়িত্ব দেওয়া হলো। তাহলে আমার দেশের আইন প্রণয়ন হয়েছে একজন ব্যক্তির দ্বারা, মানুষের দ্বারা, আর কোরআন রচনা হয়েছে কার দ্বারা? আসতে কবেন না, কার দ্বারা? মানুষকে সৃষ্টি করেছেন কে?
তা মানুষকে যে আল্লাহ সৃষ্টি করলেন, সে আল্লাহ কি আইন রচনা করতে পারেন না? তাহলে এর মধ্যে আইন আছে না নাই? কোন আইন মজবুত, মানুষের না আল্লাহ? এই কথাই বলে যেতে হবে আমাদের সবাইকে। আইন কারা মানতে চাই না? জীবনের সকল জায়গায় আমরা আইন কানুন মেনে চলতে চাই আল্লাহ পাকের। এই সিদ্ধান্ত যদি বাংলার 16 কোটি তাওহীদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে পারে, সমাজ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন চিরতরে নিশ্চিহ্ন হতে বাধ্য। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই কাজ করতে কি রাজি আছে আমরা সবাই? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখা যায়। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ চুরি করে আল্লাহ পাক তাকে মাফও করতে পারে। হয়তো বলবেন হুজুর চুরি করতে বলতেছেন। যদি কেউ জিনা করে আল্লাহ পাক তাকে মাফ করতে পারে, মাফ করতে পারে। মিথ্যা বলেছে মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এই বক্তব্য কিন্তু আমার না, এই বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এজন্য লোকমান তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। কয়টা? 13টা নসিহত দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার নসিহত হলো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে 13টি নসিহত করেছেন। লোকমান এমন একজন আল্লাহর নিবেদিত গোলাম ছিলেন, তিনি পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে অপশন দিয়েছেন 2টা। হে লোকমান, তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লোকমান বললেন, আল্লাহ নবুয়ত আমি পেতে চাই না, আমি হিকমত পেতে চাই। আল্লাহ পাক তাকে হিকমত দিয়ে দিলেন। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হিকমতের জ্ঞান, হিকমত যাকে দেওয়া হয় সেই সবচেয়ে বড় সফলতা পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, সবচেয়ে বড় কল্যাণ সে পেয়ে যায়। আমার বন্ধুগণ, কিন্তু হিকমত মানে এমনটা নয় কৌশল করে কথা বলে। এটা আমরা অনেকে হিকমত মনে করি। কৌশল করে কথা বলতে গিয়ে যদি কোনো দিনের দায়ী যদি হক আড়াল করে যান, কিয়ামতের দিন ওই দায়ীর জিহ্বা আল্লাহ পাক কেটে ফেলে দিবে। এমন দিন সামনে আসে না নাই? এই জন্য হক কথা বলে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল যখন এই শিরকের এই দাওয়াতি কাজ শুরু করতে লাগলেন, এই কালেমার যখন দাওয়াতটা দিতে লাগলেন, আমার নবীর বিরুদ্ধে প্রথমেই একটা মামলা ঠুকিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ দেওয়া হলো। কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ? বাপ-দাদারা যে ধর্ম পালন করত সেই ধর্মকে উল্টায়া দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ নতুন একটা দিন, নতুন একটা ধর্ম আনলো। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দেওয়া হলো। তাহলে মামলার ঘানিও টেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মামলার 1 নম্বর আসামি হলেন রাসূল। এরপরে মামলা হলো নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। রাষ্ট্রে মদ আছে, রাষ্ট্রে জেনা আছে, রাষ্ট্রে কুসংস্কারাচ্ছন্ন সেই মক্কা নগরী, ওই জনপদ। রাসূল যখন বললেন এই সমস্ত শিরকের কাজ করা যাবে না, এই সমস্ত পৌত্তলিকতাকে বর্জন করতে হবে, সঙ্গে সঙ্গে তারা এটিকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে বলা হলো, তার বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দেওয়া হলো রাষ্ট্রদ্রোহের মামলা। এগুলো আগেও ছিল, এখন তো নাই। আসতে কবে না, আছে না নাই? আছে।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই কিতাবের ভিতরে মদ হালাল করেছেন না হারাম করেছেন? আমরা সমাজে মদের বোতল দেখি কি দেখি না? আসতে কবেন না, দেখি কি দেখি না? তাহলে আমার দেশে মদ হারাম না হালাল? আমার দেশে মদ হারাম না হালাল? হালাল। আপনি দোকান গিয়ে তালা মারতে পারবেন না। মদের বোতল দোকানে পাওয়া যাবে, আপনি সেই মদের দোকান আপনি বন্ধ করতে পারবেন না, কারণ তার লাইসেন্স আছে না নাই? তার নিবন্ধন আছে না নাই? আছে। তাহলে কোরআনের পক্ষে কথা বললে এদেশের যে মদের লাইসেন্স আছে তার পক্ষে কথা হয় না বিপক্ষে কথা হয়? আমরা দেশের প্রচলিত আইনের পক্ষে কথা বলবো না কোরআনের পক্ষে কথা বলবো? কিসের পক্ষে কথা বলবো? প্রয়োজনে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জান যাবে, ঈমান যাবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগা। সর্বশেষ আমার নবীর বিরুদ্ধে আরেকটা মামলা দেওয়া হলো, সেটা হলো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, নাশকতার অভিযোগে তাকে মামলা ঠুকিয়ে দেওয়া হলো। নির্যাতন শুরু হলো, রিমান্ড হলো, সাহাবে কেরামকে ধরা হলো, ছেলে দেওয়া হলো। এমনকি শিব আবু তালিবে রাসূল বয়কট থাকলেন 2.5 বছর। আমি কয়েকটা লাইনের কবিতা দিয়ে আজকে আমি আলোচনা শুরু করেছি। ওই কবিতাগুলো আমি ইনসাইডে, ভিতরে বসে বসে এই কবিতাগুলো আমি লিখেছি। সম্মানিত ভাইয়েরা, রাসূলের মতো একজন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো যার জীবন, সেই লোকটাকেও যদি 2.5 বছর এইরকম করে অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়, এর অন্যতম কারণ একটাই ছিল, রাসূল বলেছেন আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভুকে মানা যাবে না। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে মানা যাবে না। আল্লাহর পাওয়ার ছাড়া অন্য কোনো পাওয়ারকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তির কাছে, অন্য কোনো ছবির কাছে নিজের মস্তক অবনত করা যাবে না। রাসূল যখন এই জাতীয় কথা বলতে লাগলেন, শুরু হলো অমানবিক নির্যাতন। ইতিহাস সবার কম বেশি জানা আছে, সবাই আমরা জানি। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাম শরীফের সামনে, অথবা ওয়ালিদ, মুগীরা, সবাই একসঙ্গে তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে, তাকে অতর্কিত হামলা করে এই নরম স্বভাবের এই মানুষটাকে জমিনে ফেলে দিয়া নাকের উপরে কাঠের তৈরি খড়ম দিয়া এমন জোরে জাতা দেওয়া হলো, নাক দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ছিল। হযরত আবু বকর সেখান থেকে কোনো মতো নাকটা তুলে নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে দৌড় মারলেন, দরবারে গিয়ে পৌঁছলেন। রাসূল রক্তাক্ত নাক দেখে বললেন, আবু বকর, কে করে দিয়েছে তোমার এসব? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাক কেন, কলিজা ফুটো হলেও আল্লাহর দিন ছাড়বো না। একটু আস্তে কবেন না, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল মার খেলেন, ওইদিকে রাসূল মার খেলেন। এই দুইজন বন্ধু, 3 বছরের ছোট বড়, বললেন কি করা যায়। গোপনে গোপনে দাওয়াতি কাজ করছিলেন, প্রকাশ্যে দাওয়াতের কোনো সুযোগ নাই। প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলে গেছেন একটু মক্কার আউটসাইডে, বাইরে চলে গেছেন। প্রচন্ড ক্ষুধার্ত, রক্ত পড়ে পানি শূন্যতা সৃষ্টি হয়েছে। রাসূল বললেন, আবু বকর, চলো আমরা একটু বাইরে যাই, মরু অঞ্চলে যাই, দেখি তো কোনো ছাগলের দুধ পাওয়া যায় কিনা। ছাগলওয়ালাকে পেলেন, রাখালকে ডাক দিলেন, রাখাল, একটা ছাগল দেবে নাকি, সাগি দেবে নাকি, যে সাগিটা আমি আল্লাহর নামে, আল্লাহর যে সাগিটাকে আমি দহন করব, সেই দহন করে দুধটা আমরা পান করে আমাদের জীবনের শক্তি ফিরে আনবো। ওই রাখাল বলছে, এই ছাগলগুলোর মালিক তো আমি নই, এই ছাগলগুলো আমি আপনার হাতে দিতে পারি না, কারণ আমার নির্দিষ্ট মালিক আছে, আমি এটা আপনার কাছে হস্তান্তর করতে পারবো না। রাসূল বলেন, শোনো, এমন একটা সাগি দেবে যে সাগিটার ওলান হয় নাই। ওলান বোঝেন তো? এলাকায় কি কয় না, বাট কয়? হ্যাঁ, বাটও কয়, ওলানও কয়। আচ্ছা, এক একটা এলাকার তো এক একটা ভাষা। গতকালকে ছিলাম আমি সিলেট, মাধবকুণ্ড জলপ্রপাতের পাশে, বড়লেখা উপজেলা আমার মাহফিল ছিল। আবার গতকালের যে এখানকার মেহমান, সে আবার আজকে ওই জায়গায় গেছে। চিন্তা করেন, ওই তো ওই পাড়া, তাই না?
একদম দেশের ত্রিপুরার সঙ্গে লাগানো। ওই এলাকার মানুষ যে ভাষায় কথা কয়, ওরে বাপরে বাপ, মালাকুল মউত বুঝবে না, এত জটিল বাংলা, এই কিতামাত মাতলা, আরে বা। এই হচ্ছে ওদের ভাষার হালত। একদম বাংলার কোনো বও নাই, একদম ইন্তেকাল হয়ে গেছে বাংলা ভাষার। সম্মানিত ভাইয়েরা, তবে বগুড়ার ভাষাটা খুব মিষ্টি ভাষা। ক্যাঙ্কা সুরে, তাই না? তুই হামা কি করছু, আমি গ্যাস নি ওঠি, তুই যাস নি ওঠি, কেমন লাগিচ্ছে আমার, না এরকম বলে না? এরকম বলে। তো এই যে একটা ভাষা, এই ভাষার ভিতরে কিন্তু একটা সৌন্দর্য আছে। এই সৌন্দর্য কে দিয়েছেন? আস্তে কে সৌন্দর্য দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক এই সৌন্দর্য দিয়েছেন। ভাষাগুলো দেখলেও তো বোঝা যায় আমার আল্লাহ কত মহান। যেরকম সুবহানাল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত ভাইয়া, যেই সাগিটার বাট ওলান এখনো ঝোলে নাই, দুধ আসে না, এমন একটা সাগি তুমি আমার সামনে হাজির করো। সেই রাখাল নবীর সামনে একটা প্রাপ্ত বয়স্কা সাগি যখন সামনে হাজির করে দিল, আমার রাসূল সেই ওলানে হাতটা রাখলেন। নবীজির হাতের এমন একটা বরকত ছিল, নবীজি যখন সেই ওলানটা হাতের মধ্যে নিয়ে নিলেন, ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার রাসূল বিসমিল্লাহ বলে দুধ দহন করলেন, পাত্র পরিপূর্ণ, কাদাহটা পরিপূর্ণ হয়ে গেল। আমার রাসূল বললেন, আবু বকর, মার খেয়েছো, পান করে নাও। তিনি পান করলেন, তৃপ্তি ভরে পান করলেন, দুধ ফোরে না, পেট পরিপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, রাখাল তুমিও পান করো। রাখালও পান করলেন। সে রাখাল যখন পান করলো, তবুও সেই পাত্রে দুধ ফোরে না, যতক্ষণ না রাসূল মুখে না নিচ্ছেন। রাসূল যখন মুখে নিলেন, তৃপ্তি ভরে পান করলেন, শেষ করে ফেললেন। এবার বললেন, চলো আবু বকর, আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার আগে রাসূল করলেন কি, সেই সাগিটার ওলানে আবার হাত রাখলেন, আবার সাবেক ওলান হয়ে গেল। সেই ছোট্ট প্রাপ্তবয়স্ক সাগির যে অবস্থা, সে অবস্থায় হয়ে গেল। রাসূল যখন বললেন, ও রাখাল থাকো, চলে গেলাম, সঙ্গে সঙ্গে রাখাল আমার রাসূলের পিছন সাইড থেকে টান মেরে ধরে বলে, আপনি কি দোয়া দিলেন? ওলান হলো, সেই দোয়া শিখান আমাদের। আমার না শিখায় যাবেন, মাঝে মাঝে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, লাগাবো হাত, খাবো পান, খাবো দুধ। আল্লাহু আকবার বলে। রাসূল বললেন, হাত লাগালেই হবে না, কিছু কাম করতে হবে। আস্তে কর সুবহানাল্লাহ, এটা জোরে কর সুবহানাল্লাহ। রাসূল কার নাম নিয়েছেন? আস্তে কবেন না, কার নাম নিয়েছেন? যেই কাজে আল্লাহর নাম আছে, সেই কাজে কোনোদিন ব্যর্থতা নাই। আমার দেশের অনেকগুলো কাজ আছে, আল্লাহর নাম নাই, আছে না? নাই। বরঞ্চ বিসমিল্লাহ ছিল, সেই বিসমিল্লাহও নাই, ঠিক কি না? বিসমিল্লাহ নাম নিলে নাকি জঙ্গি জঙ্গি গন্ধায়। সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। ইসলামকে সন্ত্রাসী ধর্ম আখ্যা দেওয়ার চেষ্টা চলছে, জোর প্রচেষ্টা চলছে। মুসলিম মুসলিম মানি জঙ্গি, এটাকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, না, সফল হবে না। আমি তো মনে করি গোটা পৃথিবীর সবচেয়ে বড় টপ টেররিস্ট হচ্ছে আমেরিকার রাষ্ট্রপ্রধানরা। আজকে কবেন না সরকার, ঠিক কিনা? ইরাকের লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে, আফগানিস্তানকে জনশূন্য করে দিয়েছে, সিরিয়াকে নিয়ে খেলতেছে। ফিলিস্তিন আজ দীর্ঘ সেই 65 সাল থেকে নিয়ে 2018 সাল 19 সাল পর্যন্ত হাজার হাজার শিশু, অবলা শিশু, নারী, অনেক মুসলমান যুবকদেরকে তারা শহীদ করে দিতেছে। ওদের মুখে শান্তির বার্তা মানায় না। আস্তে খান কেন, ঠিক কিনা? শান্তির বার্তা পৃথিবীতে নিয়ে এসেছেন একজনই, তিনি হচ্ছেন মানবতার নবী, গোটা বিশ্ব মানবতার মহান শিক্ষক, রাসূল আকরাম, নবী মুকাররম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল মিটি মিটি করে হাসে, মুস্কি মুস্কি হাসে, আর কয়, দোয়াটা শিখায় দিয়ে যান। রাসূল বলেন, থামো, কথা আছে।
শুনবেন আলোচনা? সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা কি আল্লাহ শুনবেন না? আমার কথা শুনবেন না? আল্লাহর কথা আমার কথা আপনার কথা কি আল্লাহ শুনবেন না? অবশ্যই শুনবেন। ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকলে অবশ্যই শুনবেন কে? সুদ খায়া দোয়া করলে কাম হবে না। ঘুষ খায়া দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, দোয়া কবুলের পজিশনে আসতে হবে। আমার দোয়া ডাইরেক্ট এখন কবুল হবে না, দোয়া চলে যায় ভায়া হয়া। আমার দোয়া, সেই দোয়াটা চলে যায় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে চলে যায় এমপির কাছে, এমপি থেকে চলে যায় মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছ থেকে চলে যায় প্রেসিডেন্টের কাছে, আর প্রেসিডেন্ট থেকে যায় আল্লাহর কাছে। ওইদিকে ঠাঁই পায় কি? আমার কথা কি বোঝা গেল? আর সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া, রাসূল বলেছেন রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আল্লাহর ছায়া। অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার? আল্লাহ। মিশরের নীল দরিয়া শুকায় গেছে ওমরের শাসন আমলে, পানি নাই। সেই মিশরের নীল দরিয়া যখন পানি শূন্য হয়ে গেছে, সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে, আবাদ সব মরে যাচ্ছে, শস্যাদির ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো আবাদ হচ্ছে না। জনগণ গিয়ে আমিরুল মুমিনের সামনে গিয়ে বলছে, আমিরুল মুমিন ওমরে ফারুক, সমুদ্রে পানি নাই, দরিয়ায় পানি নাই, কি করা যায়? ওমরে ফারুক একটা চিঠি লিখলেন, চিঠি লিখে ভাঁজ করে বললেন, যাও দরিয়াতে এই চিঠি নিক্ষেপ করো। ওমরের চিঠি যখন দরিয়া স্পর্শ করেছে, গোটা সমুদ্র পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ।